সচল বন্দরকে কেন মাফিয়াদের হাতে তুলে দিতে চায়? কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? এই মাফিয়াদেরকে আমরা ঠেকাবই, যে কেন দেশি এবং বিদেশি। আমরা কোনো মাফিয়া চাই না। কঠিন এবং কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। সেই ডিম পাড়া হাঁসকেই তারা বিদেশিদের হাতে তুলে দিতে চায়। আগামী জুলাই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে যদি সিবিআই নির্বাচন দেয়া না হয়, তাহলে কর্তৃপক্ষকে কঠিন পরিণতি বহন করতে হবে। আজকের সমাবেশে সভাপতিত্ব মোজাহার হোসেন জগৎ ভাই আজকের বাংলাদেশের জন্য একটি সোনার ডিম পাড়া হাঁস, সেই বার্থকে গত ফ্যাসিজম সরকার পিসিটিকে তারা বেসরকারি খাতে দিয়েছে। তারা তাদের সক্ষমতার মাত্র 12% দেখাতে পেরেছে, আর সিসিটি এনসিটি সারা সরকারকে 45% বিভিন্ন কর দিয়ে সাহায্য করছে। অথচ সেই ডিম পাড়া হাঁসকেই তারা বিদেশিদের হাতে তুলে দিতে চায়। আমি শুধু কয়েকটা দাবির কথা বলি। আগামী জুলাই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে যদি সিবিআই নির্বাচন দেয়া না হয়, তাহলে কর্তৃপক্ষকে কঠিন পরিণতি বহন করতে হবে। আমি আরেকটা দাবির কথা বলি। আমার মার্চেন্ট শ্রমিক দল সহ 5 ক্যাটাগরির শ্রমিক ভাইদেরকে আমরা যে উৎসাহ বোনাস পেয়েছি সেটা এখনো প্রদান করা হয় নাই। দয়া করে যদি কোনো গরিমসি করেন এই সমস্ত টাকা পেমেন্ট করতে, তাহলে আমরা তাদেরকে নিয়ে কঠিন এবং কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা আমাদের বন্দর কখনো প্রাইভেটাইজেশন চাই না। আমাদের বন্দর আমরা নিজেরা চালাতে সক্ষম। দয়া করে আমাদেরকে কঠিন কর্মসূচির দিকে যেতে দিবেন না। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আমাদের এই কঠিন কর্মসূচি যদি যাই, তখন আপনারা দিশেহারা হয়ে যাবেন। আমাদের 24, 25, 26 আমাদের 24 তারিখ আজকে আমরা সমাবেশ করব। সেই সমাবেশ থেকে আমরা আগামীকালকের হুঁশিয়ারি দিব। আমরা আগামীকালের হুঁশিয়ারি এই জন্য দিব, যাতে বন্দর এবং সংশ্লিষ্ট রাষ্ট্র বুঝুক যে কর্মচারীদের প্রাণের দাবি এনসিটি সিসিটি তারা নিজেরাই পরিচালনা করবে। কোনো প্রকার মাফিয়া যাতে এই বন্দর পরিচালনা করতে না আসে, এই মাফিয়াদেরকে আমরা ঠেকাবই, যে কেন দেশি এবং বিদেশি। আমরা কোনো মাফিয়া চাই না। আমরা নিজেরাই চালাতে সক্ষম। দয়া করে আমাদেরকে আপনারা আবারও অনুরোধ করছি, কোনোভাবেই আমাদেরকে বন্দর বন্ধ করার মতো জায়গায় নিয়ে যাবেন না। আগামীকাল আমরা অবস্থান ধর্মঘট করব 4 নং গেটের সামনে। তখন আপনাদের সাথে আমাদের রাজপথে দেখা হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের দাবি আদায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, আমরা কর্মসূচি কন্টিনিউ চালিয়ে যাব। এখানে কোনো আপোষ নাই। রাষ্ট্রকে জানাতে চাই, চট্টগ্রাম বন্দরে এনসিটি একটা স্বয়ংসম্পূর্ণ বন্দর, আধুনিকায়ন বন্দর। সেই আধুনিকায়ন বন্দরকে এবং সচল বন্দরকে কেন মাফিয়াদের হাতে তুলে দিতে চায়? কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা করোনাকালীন সময়েও চট্টগ্রাম বন্দরকে সচল রেখে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের আন্দোলন চলবে চট্টগ্রাম বন্দর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে থেকে যতক্ষণ পর্যন্ত সরকার সরে না আসে, এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইনশাল্লাহ আমরা সফল হব।